তিনের জি কোশ্চেনটা হচ্ছে 3,4 1,-3 বিন্দু দুটি এত রেখার একই পাশে নাকি বিপরীত পাশে অবস্থিত, এটা যাচাই করতে হবে। মনে করো নর্মাল ভাবে অঙ্কটা তোমাদেরকে ইয়ে করি, সেটা হচ্ছে এটা আমাদের গ্রাফ পেপার। ওকে, সো আমরা আমাদের যে কোনো টেকনিকে এই সরলরেখাটা চিত্র অঙ্কন করলাম। তাহলে চিত্র অঙ্কন করার পরে মনে করে দেখতে এটা এরকম হচ্ছে এক্সাম্পল। হ্যাঁ, চিত্র তো আমরা অঙ্কন করতে পারি না, এটা শিখে আছে না? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আমরা 3,4 বিন্দু বসাচ্ছি। তাহলে 3 1 2 3, মনে করো এটা 3 4 1 2 3 4, তাহলে আনুমানিক বিন্দুটা এখানে আছে। তাহলে এই হচ্ছে 3,4। আরেকটা বিন্দু কি 1,-3, তাহলে এই হচ্ছে 1 -3 1 2 3, তাহলে এটা হবে 1, -3। এখন বলো এই বিন্দু দুটো সরলরেখার একই পাশে অবস্থিত? অবশ্যই না, বিপরীত পাশে অবস্থিত। এটাই জিজ্ঞেস করছে যে এই বিন্দু দুইটা এই সরলরেখার একই পাশে অবস্থিত নাকি বিপরীত পাশে অবস্থিত। তো তোমরা যদি ট্রেডিশনাল ওয়েতে করতে যাও তাহলে আগে এই সরলরেখার চিত্র অঙ্কন করতে হবে, তারপরে বিন্দু বসাইতে হবে। বাট আমাদের এই টাইপের একটা রুলস আছে বা একটা নিয়ম আছে। নিয়মটা হচ্ছে আমরা এই বিন্দু দিয়ে এই রেখাটাকে সিদ্ধ করব, একটা রেজাল্ট হবে। মনে করো পজিটিভ একটা মান বেরিয়েছে। ওকে, এখন আবার এই বিন্দুটা দিয়েও এই রেখাটাকে সিদ্ধ করব। যদি দুইটা রেজাল্টই পজিটিভ হয় অথবা যদি দুইটা রেজাল্টই নেগেটিভ হয়, তাহলে বিন্দু দুইটা এই সরল রেখার একই পাশে অবস্থিত। কিন্তু যদি একটা প্লাস একটা মাইনাস হয়, তাহলে বিন্দু দুইটা মানে এই সরলরেখার কি বিপরীত পাশে অবস্থিত। তোমরা কি বুঝতে পারছো? এমসিকিউতে আসে। এখন তোমরা কি লিখবা? লিখবা হচ্ছে দেওয়া আছে আমার কাছে সরলরেখাটা হচ্ছে কি 4x - 3y + 8 7 = 0। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তোমার এখন 1 নং রেখার সাপেক্ষে সাপেক্ষে 3 4 ও 1 - 3 বিন্দুর অবস্থান কোলন দিয়ে আমরা প্রথমে 3 4 দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ মানে তো বুঝো, x এর পরিবর্তে 3 বসাবো, তাহলে 4 × 3 - 3 × 4 প্লাস এর 7, তাহলে এখানে 12 - 12 প্লাস এর 7 = 7 হবে প্রথমটা। আবার আবার পরের বিন্দুটা দিয়ে সিদ্ধ করব। পরের বিন্দুটা কি তোমার 4 × 1 - 3 × -3 প্লাস এর 7, তাহলে 4 3 3 9, মানে আছে কি প্লাস প্লাসের 9 প্লাসের 7, রেজাল্ট কত হবে 13 20। ফলাফল কি ধনাত্মক না? এখন কি লিখবা? যেহেতু ফলাফল ধনাত্মক সেহেতু বিন্দুদ্বয় 1 নং রেখার একই পাশে অবস্থিত। ওকে, যেহেতু ফলাফল ধনাত্মক সেহেতু বিন্দুদ্বয় 1 নং রেখার একই পাশে অবস্থিত। কথা কি ক্লিয়ার? এই হচ্ছে আমাদের। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সমস্যা নাই, নো প্রবলেম। যেটা করাইছে সেটা তোলো। 2 এর 2 নাম্বার কোশ্চেনটা, 2 এর 1 নাম্বার 3, -2 বিন্দু হতে এত রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, মানে ইজি টাইপের কোশ্চেনই। তোমরা প্রথমে সরলরেখার সমীকরণটা লিখো। দেওয়া আছে 4x - 3y - 10 = 0। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। তাকায়ও এই অধ্যায়ে অনেকগুলো টপিক লম্ব দূরত্ব নিয়ে আসবে। 3, -2 তে কারো মনে আছে? 3, -2 বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব। আচ্ছা, তাহলে লম্ব দূরত্ব নির্ণয় করার কনসেপ্ট হচ্ছে কি বলতেছি খেয়াল করো। এই বিন্দু দিয়া এই রেখাটাকে সিদ্ধ করবা উপরে। তাহলে করতেছি 4 × 3 - 3 × -2 -10। বুঝছো? x এর পরিবর্তে 3 বসাইছি, y এর পরিবর্তে -2 বসাইছি। বাই রুট ওভার x এর সহগ হোল স্কয়ার। x এর সহগ কত?
4, তাহলে 4 স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার। y এর সহগ কত ছিল? মাইনাসের 3 ছিল, এর উপরে স্কয়ার। লম্ব দূরত্ব বা দূরত্ব কখনো ঋণাত্মক হইতে পারে না, দ্যাটস ওয়াই আমরা মডুলাস সিম্বলটা দিছি। এখন জাস্ট ক্যালকুলেশন করো, তাহলে উপরে 3 4 12 প্লাসের 6 মাইনাসের 10 বাই 16 যোগ 9, তাহলে এখানে হবে 18 8 8 বাই রুট ওভার 25, তাহলে 8/5। এটাই হচ্ছে আমাদের লম্বালম্বী দূরত্ব। লম্বালম্বী দূরত্ব, লম্ব দূরত্ব মানে লম্বালম্বী দূরত্ব, ঠিক আছে? কোন একটা রেখা থেকে কোন একটা বিন্দুর সরাসরি দূরত্ব। এক্সাম্পল যদি দেই, মনে করো এই রেখাটা দেখতে হচ্ছে এরকম আর বিন্দুটা হচ্ছে এটা, তাহলে দূরত্ব বের করতে বলছে মানে কি, আমরা এটার উপরে লম্ব অঙ্কন করছি বা লম্বালম্বী যে দূরত্ব, এরকম লম্বালম্বী দূরত্ব বের করার কনসেপ্ট হচ্ছে এটা। এই বিন্দু দিয়া এই রেখাটাকে সিদ্ধ করব বাই রুট ওভার এক্স এর সহগ হোল স্কয়ার প্লাস কি ওয়াই এর সহগ হোল স্কয়ার। 2 এর 5 নাম্বার, এটা বোর্ডে আসছিল সম্ভবত কোনো একটা সালে। 6,6 বিন্দু হতে এ অফ এত সি অফ এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখার দূরত্ব নির্ণয় করো। 19 তোমরা করছিলা, যদি দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে এখান থেকে আমরা সরলরেখার সমীকরণ বের করব, মনে আছে? y minus y1 by x minus x1 equal y1 minus y2 by x1 minus x2, এই সূত্র দিয়ে আমরা সরলরেখার সমীকরণ বের করব। তারপর একটু আগের অঙ্কটার মধ্যে যে কনসেপ্ট অ্যাপ্লাই করছি এখানে সেম করব। হ্যাঁ, তাহলে প্রথমে তোমরা কি লিখবা? দেওয়া আছে a of -2 -6 ও c of -6 -2। হ্যাঁ, এখন প্রথমে তোমরা এসি রেখার সমীকরণ বের করবা। চলো, অতএব এসি রেখার সমীকরণ কি হবে? y y1, বুঝো তো, এটা x1, এটা y1, এটা x2, এটা হচ্ছে y2, তাহলে y y1, তাহলে y মাইনাসের 6 বাই x x1, x মাইনাসের 2 ইকুয়াল y1 y2 মাইনাসের 6 মাইনাসের 2 বাই x1 x2 -2 মাইনাসের 6। কেমন? সো এখন ক্যালকুলেশন করো। হ্যাঁ সরি করো, লিখো, মানে আমি একটু ভাঙিয়ে রেখেছি যদি কেউ না বুঝে। তাহলে y সরি প্রবলেম নাই, যদি y উপরে দাও এই পাশে y এর কাজ করবা, মানে নরমালি সূত্র বইতে লেখা এটাই y y1 by x x1। হ্যাঁ, আচ্ছা এখানে কত হবে? মাইনাসের 6 প্লাসের 2 -2 প্লাসের 6, তাহলে y প্লাসের 6 বাই x প্লাস 2 ইকুয়াল -4/4, কাটাকাটি করলে 1 হবে। সো ওভারঅল তুমি কোনাকুনি গুণ করলে y প্লাস 6 ইকুয়াল হবে -x -2, বুঝছো তো? -1 দিয়া এটাকে গুণ করছি, প্রখান এই পাশে নিয়ে আসবো, তাহলে হবে কি x প্লাস y প্লাসের 6 প্লাসের 2 ইকুয়াল 0, অতএব x প্লাস y প্লাসের 8 ইকুয়াল 0। এখন কি করবা? তোমার ওরা বলছে কি 6,6 বিন্দু হতে তোমার এসি রেখার যেটা হয়েছে, এসি রেখা তো এটা হয়েছে, তাহলে কথাটা লিখবো অতএব 6,6 বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব, 1 নং রেখার লম্ব দূরত্ব ইকুয়াল কি হবে? এই 6,6 দ্বারা এটাকে সিদ্ধ করবা, 6 প্লাস 6 প্লাসের 8 বাই রুট ওভার x এর সহগ হোল স্কয়ার প্লাস y এর সহগ হোল স্কয়ার, তাহলে 6 6 12 12 আর 8 হচ্ছে 20 বাই রুট ওভার 2, কাটাকাটি করলে হবে হচ্ছে তোমার 10 রুট ওভার 2। কেমন? 10 রুট ওভার 2। দেখো এই অঙ্কটা গুরুত্বপূর্ণ। এ বি বিন্দুটি, আগে পরে তো সংখ্যা ছিল, এখানে এ বি হচ্ছে বিন্দুটা, এ বি বিন্দুটি এত এবং এত রেখাদ্বয় হতে সমদূরবর্তী হলে দেখাও যে a প্লাস 7b ইকুয়াল 0 অথবা 7a মাইনাস b প্লাস 2 ইকুয়াল কি 0। এখন কথা হচ্ছে আমাদের শেষ পর্যন্ত প্রমাণ করতে হবে এটা এবং এটা। আচ্ছা কিভাবে প্রমাণ করব সেটা পরের কথা। প্রথম কথা হচ্ছে দেওয়া আছে কি, দেওয়া আছে 3x minus 4y plus 1 equal 0, this is equation number 1, and 4x plus 3y plus 1 equal 0, this is equation number 2। এখন প্রথম যেটা করব a, b বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব বের করব, তারপরে
এ কমা বি বিন্দু হতে 2 নং রেখার লম্ব দূরত্ব বের করবো। শর্ত মতে এই দুটাকে ইকুয়াল ধরবো। ইকুয়াল ধরলে এই দুইটা সমীকরণ বের হবে। চলো করি, তো তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে কথা হচ্ছে কি, তোমার এ কমা বি বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব, এই মাত্র লম্ব দূরত্ব শিখে আসছে। লম্ব দূরত্বের কনসেপ্ট কি, এ কমা বি দিয়া আমরা 1 নং রেখাকে সিদ্ধ করব। তাহলে সিদ্ধ করলে হবে 3a মাইনাস 4b, 4b প্লাস এর 1 বাই রুট ওভার 3 স্কয়ার প্লাস মাইনাস 4 স্কয়ার। তাহলে সব মিলায়া এটা হবে 3a মাইনাস 4b প্লাস এর 1 বাই, এটা একটু মুখে মুখে লিখে ফেলি, 3 স্কয়ার মানে 9, 9 প্লাস 16 25, রুট ওভার করলে কি হবে 5 হবে। অবশ্যই মডুলাস দিবা কিন্তু। আচ্ছা, প্রথম কাজ শেষ। এখন এ কমা বি বিন্দু হতে আমরা 2 নং রেখার লম্ব দূরত্ব বের করব। ওকে, আবার আগে তাকান, আবার এ কমা বি বিন্দু হতে 2 নং রেখার লম্ব দূরত্ব, লম্ব দূরত্ব। তাহলে কনসেপ্ট সেম, এ কমা বি বিন্দু দিয়ে 2 নং রেখাকে সিদ্ধ করব। তাহলে কি হবে 4a প্লাস এর 3b, তারপরে কি আছে প্লাস এর 1 বাই রুট ওভার 4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। চলো যোগ বিয়োগ করলে এখানে কি হবে 4a প্লাস 3b প্লাস এর 1 বাই হচ্ছে 5। অবশ্যই মডুলাস দেবা। প্রশ্নে কি বলে দিছে, এ কমা বি বিন্দু হতে 1 নং রেখার লম্ব দূরত্ব এবং এ কমা বি বিন্দু হতে 2 নং রেখার লম্ব দূরত্ব সমান। তাহলে শর্ত মতে এটা ইকুয়াল, আমি ওইটা লিখতে পারি। তাহলে লিখো শর্ত মতে 3a মাইনাস 4b প্লাস এর 1 বাই হচ্ছে 5, নিচে মডুলাস ইকুয়াল 4a প্লাস এর 3b মাইনাস প্লাস এর 1 বাই হচ্ছে 5। তোমরা সবাই জানো দুই পক্ষ থেকে মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস হবে, আর প্লাস মাইনাসের ব্যাপারটা মাথায় ঢুকলে রেজাল্ট কিন্তু দুইটা। সো প্লাস ধরে আমরা একটা পাবো, মাইনাস ধরে একটা পাবো। তো আমরা মডুলাস আর নিচের 5 বাদ দিলাম, মডুলাস আর নিচের 5 বাদ দিলাম। তাহলে থাকবে হচ্ছে 3a মাইনাস 4b প্লাস এর 1 ইকুয়াল প্লাস মাইনাস 4a প্লাস এর 3b প্লাস এর 1। এখন প্লাস চিহ্ন নিয়ে পাই, প্লাস চিহ্ন নিয়ে পাই। তাহলে 3a মাইনাস 4b প্লাস এর 1 ইকুয়াল 4a প্লাস 3b প্লাস এর 1। তো আমাদের রাইট সাইডে তো 0 আছে, তো সবাইকে পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসা পড়ো। তাহলে ব্যাপারটা দাঁড়াবে হচ্ছে 3a মাইনাস 4b প্লাস এর 1 মাইনাস 4a মাইনাস এর 3b মাইনাস 1 ইকুয়াল 0। এই প্লাস এর 1 মাইনাস 1 ভ্যানিশ, এখানে মাইনাস এর a থাকবে আর মাইনাস এর 7b থাকবে ইকুয়াল 0। উভয় পক্ষে মাইনাস 1 দিয়ে গুণ করে দাও, দ্যাট টাইম a প্লাস 7b ইকুয়াল 0। একটা প্রমাণিত হইল, দেখাইতে বলছে একটা প্রমাণিত হয়ে গেল। কেমন? তারপরে মাইনাস চিহ্ন নিয়ে পাই, মাইনাস মাইনাস চিহ্ন নিয়ে পাই। সো হোয়াট, এখন 3a মাইনাস 4b প্লাস এর 1, তারপরে মাইনাস 4a প্লাস এর 3b প্লাস এর 1। তোমরা এক কাজ করো, এই মাইনাসে দিয়ে গুণ করা দরকার না, পক্ষান্তর করে এই পাশে নিয়ে আসে পড়ো একসাথে। তাহলে 3a মাইনাস 4b প্লাস এর 1 প্লাস 4a প্লাস এর 3b প্লাস এর 1 ইকুয়াল 0। ভিতরেগুলো কিন্তু চিহ্নের পরিবর্তন হবে না, কারণ একবারে করছো না, মাইনাস এর পাশে আসলে একবারে প্লাস হয়ে গেছে। এখন 3a আর 4a, দ্যাট মিন্স 7a, 4b মাইনাস প্লাস এর 3b মাইনাস এর b আর প্লাস এর 2 প্রমাণিত হয়েছে। এই দুইটাই আমাদের প্রমাণিত হলো।